बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? তোর বিজনেস এবার দাঁড়িয়ে গেল বলে, তার উপর রুদ্র তোদের সাপোর্ট করছে, এবার তোরা নিশ্চয়ই সফল হবি। আর মোহিত, এবার দেখিস তুই নিশ্চয়ই সফল হবি, হবি তো? হ্যাঁ। গুড, চলি। মোহিত, আজ অফিসে যা যা ঘটেছে সেগুলো তুই মনে রাখিস না, তুই মনের মধ্যে একটুও জায়গা দিস না ওসবকে। আমি বলছি শোন, তুই তোর নিজের কাজে ফুল কনসেন্ট্রেট কর। আর মোহিত শোন, তুই না খুব ছোট ছোট লক্ষ্য স্থির করে এগো। মানে কি বলতো, এইসব ছোটখাটো আইডিয়াগুলোই না অনেক বড় বিজনেসে পরিণত হতে পারে, তাই না? হ্যাঁ, এবার আমার জীবনে নতুন কিছু শুরু হবে। গ্রেট। কিন্তু মোহিত, বিজনেস বড় করতে হলে না তার জন্য বড় রিস্কও নিতে হয়। তবে তুই একদম ঘাবড়াস না, বিন্দাস থাক, সব রকম ভাবে চেষ্টা করে যা। এখন তোর হাতে যে অর্ডারটা আছে না, সেটা আগে ফুলফিল কর, আর তারপরে তুই যতটুকু অর্ডার পাবি সেটুকুই পারফর্ম করিস, বুঝেছিস? মোহিত, এই শহরের প্রতিটা দোকানে যেন তোদের ধূপকাঠি পৌঁছয়, একটা দোকানও যেন বাদ না যায়, বুঝলি? বাল্কে অর্ডার নে, তোরা মাস প্রোডাকশন কর, আর যত তাড়াতাড়ি পারিস ডেলিভারি করিস। আর হ্যাঁ, রিকোয়ারমেন্ট থাক বা না থাক, তোরা কিন্তু প্রোডাকশন বন্ধ করবি না, প্রোডাকশন চালিয়ে যাবি। আরে ধূপকাঠির দাম তো কম না, মানে ঘরোয়া একদম সাধারণ মানুষ তারা তো তোদের ধূপকাঠি ব্যবহার করবেই। আরে বাহ মোহিত, আমি তো এখনই তোকে বিজনেস গ্রো করার প্ল্যান বলে দিলাম। কিন্তু রেবতী আন্টি, আমি যদি আবার ফেল করে বসি? আরে কেন ফেল করবি? আরে এত চেষ্টার কোনো দাম নেই নাকি? দেখ মোহিত, এবারে কিন্তু তুই আর একা নোস, এবারে গৌরী তোর সঙ্গে আছে, রুদ্র আছে, তাহলে আর অসুবিধা কোথায়? তুই তোর বিজনেসে ফোকাস কর, মানে তুই বিজনেসটা এক্সপ্যান্ড কি করে করবি সেই সব নিয়ে ভাব। আরে আলতু ফালতু ব্যাপার নিয়ে তুই এত ভাবিস না তো, বুঝলি আমার কথা? ও আচ্ছা, গুড। তোর বিজনেস দাঁড়িয়ে গেলে না, তখন আমাকে তুই বলিস, তখন আমরা কোথাও একটা গিয়ে সেলিব্রেট করব। ঠিক আছে, হ্যাঁ আমি রাজি আছি। থ্যাংক ইউ রেবতী আন্টি, আমাকে সাহায্য করার জন্য। পাগল নাকি তুই? আরে তুই তো আমার নিজের ছেলের মতো, ধন্যবাদ কিসের? আমি তোকে সাহায্য করব না তো আর কাকে করব? আমি আমার নিজের বিজনেস প্ল্যান তোকে বললাম। গড ব্লেস ইউ, গুড নাইট। কি মূর্খ ছেলে রে বাবা, যা বলি তাই হাঁ করে শোনে। এবার তোর বিজনেস বাড়ার বদলে কেমন ভরাডুবি হয় দেখ। সরি রুদ্র, তোর প্রজেক্ট তো আমি সফল হতে দিতে পারি না, কারণ তুই ওই মূর্খ থার্ড ক্লাস মেয়েটাকে বিজনেসে সাহায্য করবি। আমি তো তোর সেই লক্ষ্য পূরণ হতে দেব না, আমি তোর সেই প্রজেক্ট একেবারে মাটিতে মিশিয়ে দেব।
না। আর ওকে করতে দে না, ও করবে না তো কি আমরা এরকম করব? ওর ওপর রাগ করিস না। আরে না, আপনি পুজো করছিলেন তো, সেই জন্য বারণ করলাম। একটা কথা বলবো তোকে, আমি এতদিন ধরে পুজো করছি, কিন্তু তোর এই ধূপের গন্ধটা মনকে একেবারে প্রসন্ন করে তুলছে। তুই ভাবতেই পারবি না এত ভালো লাগছে। সত্যি রে গৌরী, তোর হাতে জাদু আছে। সত্যি রে, তুই এত সুন্দর করে ধূপটা তৈরি করছিস, একেবারে অসাধারণ। কিরে মিনি, তোর মা খুব সুন্দর ধূপ তৈরি করছে, তাই না? মা যা করে সব ভালো করে। হ্যাঁ ঠিক, তুইও তো তোর মায়ের মতন হতে চাস, তাই না? হ্যাঁ। বড় মা, হাতে ছ্যাঁকা না লাগে, সাবধানে। না, কিচ্ছু হবে না। এই নে ধর, এই নে। আরে ঠিক আছে ঠিক আছে, আরে কি করছিস, ওঠো, এই নাও। যাও। বাই ভালো ঠাকুমা, বাই মা, বাই। বাই বাই। আমি আসছি, বাই। সাবধানে, সাবধানে যাস শোনা। আরে গৌরী, তুই জীবনে অনেক কষ্ট করেছিস, আর কত কষ্ট করবি তুই? হ্যাঁ, অনেক কষ্ট করেছি আমি, তবে আমার কাজ করতে কোনো কষ্ট হয় না, আমি সব সামলে নেব। ঠিক আছে, তোকে তো জীবনে অনেক ঝুট ঝামেলা সহ্য করতে হয়েছে, তাও তো তুই এগিয়ে গেছিস। কি ব্যাপার বড় মা, আমি কোনো ভুল করে ফেলেছি? গৌরী, তোকে কি যে বলবো আমি, মোহিত যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তুই সেই চেষ্টাই কর। ও যখন বিজনেস করার কথা ভাবে তখন আমার খুব ভয় করে রে। ও সৎভাবে সেটা করার চেষ্টা করে, আমার শুধুমাত্র চিন্তা হয় যে ও যে সবকিছুতেই ফেলিওর হয়ে যায়। প্রত্যেক বাড়ি তো নতুন ব্যবসা শুরু করে, কিন্তু কিছুতেই সফল হতে পারে না। আর জানিস, তাতে ওর কোনো রকম শিক্ষা হয় না। বেচারা অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে, বহু রকম চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সফল হতে পারছে না। কিন্তু শুধুমাত্র আমার জন্য তোকে এটা করতেই হবে। আমি জানি তুই এটা করতে পারবি। তোকে এটা করতেই হবে গৌরী। যদি করিস, আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আরে বড় মা, এরকম করবেন না আপনি। এইসব কিছু বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি আজ পর্যন্ত আমার জন্য যা যা করেছেন, তার কাছে তো এটা কিছুই না। মোহিত স্যার আমার বিশ্বাস মন দিয়ে কাজ করবেন, এবার অনেক পরিশ্রম করবেন, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এই বিজনেসে যত উন্নতি হবে বড় মা, তার সমস্ত কৃতিত্ব হবে মোহিত স্যারের। আমি এটা বিশ্বাস করি। যখন কোনো মানুষ প্রথমবার আঘাত পায়, তখন সে তার মনের দিক থেকে অনেক বেশি শক্ত হয়ে যায়। আর মোহিত স্যার তো অনেক কষ্ট পেয়েছেন। আমার বিশ্বাস এবার তিনি তার সব ভুল সংশোধন করবেন। মোহিত স্যারের মান সম্মান আপনাকে গর্বিত করবে। বড় মা, এভাবে চোখের জল ফেলে নয়, ভালোবাসা বিশ্বাস নিয়ে মোহিত স্যারকে আশীর্বাদ করুন। করবেন তো? আসুন তো এবার। এই যে মিস্টার মোহিত পাটেকর, আপনাদের যে অর্ডার দেওয়া হয়েছে সেটা কবে ডেলিভারি করবেন? এটা কিন্তু আপনাদের প্রথম অর্ডার, আপনারা কিন্তু ডেলিভারি দিতে দেরি করবেন না। হ্যাঁ, আমরা দেরি করব না, কিন্তু এর থেকে বড় অর্ডার আমাদের দিতে পারেন। আচ্ছা, যদি আপনি আমাদের বড় অর্ডার দেন, তাহলে মেটেরিয়ালস আনতেই একটু সময় লাগবে। র মেটেরিয়ালস নিয়ে এসে একটু রেডি করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আগে আপনারা প্রথম অর্ডারটা ডেলিভারি করুন, এরপরে না হয় আমরা আবার অর্ডার দেব।
আগে আপনারা আপনাদের কমিটমেন্টটা রাখুন, তারপরেই তো আপনাদের আরো বড় অর্ডার দিতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই স্যার, যদি আপনি আমাদের বড় অর্ডার দেন তাহলে কিন্তু আপনাদের লাভই হবে। আমি এক্সপ্লেন করছি। এখন যে রেটে আপনাদের আমি ধূপকাঠিটা দেব, যদি আপনি আমাকে বড় অর্ডার দেন, মানে বাল্কি অর্ডার দেন, তারপর আমি আপনাকে অনেক ডিসকাউন্টেই দিয়ে দেবো। আর এতে কিন্তু আপনারই লাভ হবে। এবার ভেবে দেখুন। ঠিক আছে, আমি মেনে নিলাম বড় অর্ডার দিলে লাভ বেশি, কিন্তু এখন তো আপনাদের এক্সপিরিয়েন্স অনেক কম। আগে এটা ডেলিভারি দিন, তারপর আমরা ভাববো যে বড় অর্ডার দেবো কি দেবো না। আর যদি অর্ডারটা না দিতে পারেন তাহলে আপনাদেরই তো লোকসান হবে। মিনির মা নিজে হাতে সব যদি তৈরি করে, কোয়ালিটিটা খারাপ হবে না তো? না না, কেন হবে? আরে ধূপকাঠির কোয়ালিটি নিয়ে কোনো সমস্যাই হবে না, এটা আমার গ্যারেন্টি। মোহিত স্যার, স্যার। মোহিত স্যার, তুমি এখানে কি করছো? কাজের জন্য এসেছি। কি কাজ আছে? মিনি, এটা তো প্রিন্সিপাল স্যারের অফিস, এরকম ভাবে আসে না। তুমি যাও, আমি আসছি। মিস্টার মোহিত, কি কাজের জন্য এখানে এসেছো? অ্যাডমিশনের জন্য এসেছো? আরে তুমি তো বড়, তুমি কি করে এখানে অ্যাডমিশন নেবে? তুমি কি আনার জন্য এখানে এসেছো না? কি আনার আমি একসাথে পড়বো, কি আনার আমি একসাথে পড়বো। প্রিন্সিপাল স্যার, কিয়ান কিন্তু খুব বুদ্ধিমান ছেলে, আমার থেকে একটু কম বুদ্ধিমান, কিন্তু ও খুব ভালো। ও কিন্তু আমার খুব ভালো বন্ধু। ওকে এখানে পড়াশোনা করবে। তোমার ক্লাস চলছে না? হ্যাঁ। তাহলে কেন এখানে এসেছো? স্যার, আপনার কি কনফিউশন হচ্ছে যে আমরা এই অর্ডারটা কমপ্লিট করতে পারবো কিনা? তাহলে আমরা একটা কাজ করি, আমরা মিনিকে জিজ্ঞাসা করি। মিনি, আমরা যদি খুব বড় অর্ডার এখান থেকে তুলি, তাহলে কি আমরা সেটা ভালো করে কমপ্লিট করতে পারবো না? হ্যাঁ, পারবো তো। পারবো তো? স্যার, আমার মায়ের কিন্তু অনেক গুণ আছে, সব কিছু করতে পারে। আমার মা অনেক বড় বড় কাজ করে দেয় আর খুব তাড়াতাড়ি করে ফেলে, খুব বুদ্ধিমান। আর আপনি জানেন কালকে কতগুলো ধূপকাঠি বানিয়েছে আর একটুও ক্লান্ত হয়নি। স্যার, মিনি একদম ঠিক কথা বলছে। আমরা এই অর্ডার ডেলিভারি দিয়ে দিতে পারবো। মিনি, তোমার মা কি একা নিজের হাতে সব করে উঠতে পারবে? হ্যাঁ স্যার, মিনির মা ম্যাজিক জানে, ম্যাজিক। আমার মা সব কাজ করতে পারে। অর্ডারটা আমার মা ঠিক পূরণ করে দেবে। ঠিক আছে মোহিত বাবু, আপনি যখন এতটাই কনফিডেন্ট, তখন আমি ওর কথায় বিশ্বাস করলাম। আরো বড় অর্ডার আপনাদের আমরা দেব। থ্যাংক ইউ স্যার, আমি আপনাকে নিরাশ করব না। এই সময় আবার কে ফোন করছে? তাও আবার একটা অচেনা নাম্বার থেকে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমাকে রুদ্র স্যার আপনার নাম্বারটা দিয়েছেন। রুদ্র? কোন রুদ্র? রুদ্র পাঠেকার, উনি আপনার নাম্বারটা দিয়েছেন। ওই অর্ডারের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলার জন্য ফোন করলাম আপনাকে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ফোন করে সবাই এই কথাটাই বলে। এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি, তুমি তোমার কাজ করতে থাকো, আমি তোমাকে পরে ফোন করছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে কি বলুন তো, আমাদের এই ব্যবসাটা না বিরাট বড় ব্যবসা নয়, আমরা সবে সবে সব শুরু করেছি। মানে? আসলে কি বলুন তো, মিনি স্কুলে, মানে আমার যে মেয়ে আছে তার স্কুলে ওই হাতের কাজ করে আনতে বলেছিল, আর স্কুল থেকে বলে দিয়েছিল যে বাইরের কোনো জিনিস কিনে আনা চলবে না। তখন না আমি ওকে একটা সুগন্ধি ধূপকাঠি বানিয়ে দিয়েছিলাম, আর সেটা কর্তৃপক্ষদের এত পছন্দ হয়ে যায় যে ওনারা আমাকে একটা অর্ডারই দিয়ে দেন। আর তারপর রুদ্র স্যার আমাকে বলেন যে একটা করেই থামলে চলবে না, আপনি ভালো করে ব্যবসা শুরু করুন। আর সেই জন্যই আমার ব্যবসাটা শুরু করা। আর তারপর থেকেই আমি বাড়িতেই ধূপকাঠি বানানো শুরু করে দিয়েছি। মানে
পরিবেশটাকেও সুন্দর রাখা যায় আর এই সুগন্ধে মনও ভালো থাকে। হ্যাঁ দিদি, তুমি হয়তো ঠিকই বলেছো, কিন্তু জানো কাকে ফোন করেছো? আর তাছাড়া পরিবেশের জন্য তো ক্ষতিকারক নয় ধূপকাঠি, তাই আমি ভাবলাম আমি একটু পরিশ্রম করলেই চলবে, তাই না? আর আমাকে রুদ্র স্যার বললেন আপনি নাকি বিভিন্ন জায়গায় হাতে বানানো জিনিসপত্র সাপ্লাই করেন, আর এটাও বললেন যে আপনি মহিলাদের উদ্যোগকে খুব সাপোর্ট করেন, তাই জন্যই আপনাকে ফোনটা করলাম। হ্যাঁ, তোমার বেশ উদ্যোগ আছে দেখছি, কিন্তু আমার মনে হয় কোথাও একটা মিস্টেক হচ্ছে। মানে তুমি রং নাম্বারে ফোন করেছো। আমি তো এই ধরনের কাজের সাথে যুক্ত নই। এই মরেছে, এটা তার মানে কোনো এনজিওর নাম্বার নয়? না দিদি, আমি সানন্দা দত্ত। আমি তোমাকে একটা কথা বলি, আমার কাছে অচেনা ফোন আসলেই আমার মাথাটা গরম হয়ে যায়, কিন্তু তোমার সঙ্গে কথা বলে আমার মাথা গরম হয়নি এখনো। কারণ আমার মনে হয়েছে তুমি তোমার কাজকে খুব ভালোবাসো আর জীবনে কিছু করতে চাও। আমার বেশ ভালো লেগেছে। আপনি তো ভারী সুন্দর কথা বলেন। মানে রং নাম্বার হওয়ার সত্ত্বেও আপনি এতক্ষণ ধরে শান্ত হয়ে আমার কথা শুনলেন। আচ্ছা, আপনি কি করেন? আমি তো আমার পরিবারকেই সারাদিন ধরে সামলাই, কিন্তু আমার পরিবার তো এখানে থাকে না। আসলে আমি এখানে নতুন এসেছি, মানে মুম্বাইতে চাকরি করতে এসেছি। আজ তো আমি সারাদিন ধরেই বাইরে ঘুরে বেড়াচ্ছি। দেখা যাক এই মায়ানগরী আমাকে আর কি কি রং দেখায়। আমি মহাদেবের কাছে প্রার্থনা করব আপনার সব স্বপ্ন যেন পূরণ হয়। না, নতুন চাকরির জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর তোমার উদ্যোগকেও আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, রাখছি। রেবতী আন্টি, রুদ্র তো আজও অফিসে আসেনি। এন্ড ইউ নো, ওই প্রজেক্টের উপর ওর পুরো অ্যাটেনশন আছে। তুমি তো বলেছিল বাইরে ভিজিট করতে গেছে, এরকম কেন বললে? একবার প্লিজ ভেবে দেখুন না আন্টি, যদি আমরা সাকসেস না হই, এমনিতে উনিও বা কি করবেন? ওনার ছেলে তো পুরো দায়িত্ব নিয়ে রেখেছে, ওনার কথা ওনার ছেলে শোনেই না। আমার আর ভালো লাগছে না, আমার আপনার উপর থেকে সম্পূর্ণ আস্থা চলে গেছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট সুমিত। সুমিত, আমার জন্য একটু কফি নিয়ে আয় তো। এক মিনিট, কাকে বলছেন কথাটা আপনি? আমি কফি নিয়ে আসবো? মোহিত এই অফিসের বেয়ারা, আমি না, ওকে বলুন। সুমিত, আমি তো তোর কাকিমা হই, আমার জন্য এক কাপ কফিও আনতে পারবি না? রেবতী আন্টি, এরকম কেন করছো তুমি? আই মিন, তুমি এত চিল করছো কি করে? প্লিজ আমার জন্য একটা কফি আনিয়ে দে। কল কর। এরকম কেন করছো তুমি? আই মিন, তুমি এত চিল করছো কি করে? প্লিজ আমার জন্য একটা কফি আনিয়ে দে। কল কর। হ্যালো, রেবতী ম্যামের জন্য মোহিতকে দিয়ে একটা কফি পাঠিয়ে দাও তাড়াতাড়ি। কি? ঠিক আছে। মোহিত এখন অফিসে নেই। ও তাই? মোহিত কি অন্য কোথাও গেছে? রেবতী আন্টি, কি বলছো কি তুমি? আমাদের রুদ্রর উপর ফোকাস করতে হবে, মোহিতের উপর না। আর রুদ্রর ফোকাস মোহিতের উপর। মোহিতকে বিজনেস করাতে চাইছে রুদ্র, আর তাই সাহায্যও করছে। বাহ, এতদিন ধরে আমি ভাবছিলাম যে রুদ্র হয়তো সবকিছুর দায়িত্ব নিয়ে রেখেছে, আর এখন শুনলাম যে মোহিত নাকি নিজের বিজনেস দায়িত্ব নিয়ে প্রোগ্রেস করছে। সুমিত, যত দিন যাচ্ছে তোর কি বুদ্ধির লোপ পাচ্ছে নাকি? হ্যাঁ, বাঘ শিকার করার আগে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে কিন্তু লক্ষ্য স্থির করে। এটা তোর মাথায় কবে ঢুকবে?
মোহিতের বিজনেস বাড়ানোটা আমার প্ল্যানিং। ওরা তো ভালো একটা পার্টনার আছে গৌরী, আর যেই বিজনেসই করুক না কেন মোহিত তো সেসব সামলাতেই পারে না। কিন্তু এবারে ওদের এই বিজনেসটার পিছনে সব রকম ভাবে রুদ্রের সাহায্যের হাত আছে। আর বেচারা রুদ্র নিজের সমস্ত কাজ ছেড়ে দিয়ে ওদের সাহায্য করতে লেগেছে। আর কিছু জানতে চাস? এটাই তো লক্ষ্য। Oh my God, রেবতী আন্টি, you are great. You are a real player. আমি তো তোমার ফ্যান হয়ে গেলাম। You know, now I'm damn sure. এইবারে আমাদের কোর্টে বল আসবে।